যে শহরকে আপনি প্রতিদিন ধোঁয়া, হর্ন আর জ্যামের ভেতর দেখে আসছেন, সে ঢাকাতে শুরু হয়েছে সবুজ বিপ্লব। এবং এই বিপ্লবের হাতিয়ার 400টি সম্পূর্ণ বৈদ্যুতিক বাস। ডিজেল নয়, পেট্রোল নয়, এই বাস চলবে বিদ্যুতে। শব্দ হবে না, কালো ধোঁয়া হবে না। আর এটাই হতে চলেছে ঢাকার পরিবহনের যুগান্তকারী পরিবর্তন। সরকার ঘোষণা করেছে আগামী 2 বছরের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে নামানো হবে 400টি ইলেকট্রিক বাস। এই জন্য নির্ধারণ করা হয়েছে 2,500 কোটি টাকার বিশাল বাজেট। এই প্রকল্পের মূল লক্ষ্য যানজট কমানো, দূষণ রোধ, আধুনিক এবং আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করা আর ঢাকাবাসীকে দান করা একটি পরিবেশ বান্ধব শহর। ইলেকট্রিক বাসগুলো কেমন হবে? পরিকল্পনার সাথে যুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এই বাসগুলো একবার চার্জে ঘন্টার পর ঘন্টা চলতে পারবে। থাকবে জিপিএস ট্র্যাকিং, স্মার্ট টিকেটিং, সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই সুবিধা, এমনকি ডিসপ্লে বোর্ডে লাইভ আপডেট। অর্থাৎ এই ইভি বাসগুলো শুধু পরিবহন নয়, এটি হবে একটি ডিজিটাল অভিজ্ঞতা। কেন বলা হচ্ছে চীনের আদলে? এই পুরো পরিকল্পনা চীন সহ উন্নত বিশ্বে সফলভাবে চালু হওয়া গ্রিন ট্রান্সপোর্ট মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। বিশ্বের বহু মেগাসিটি এখন ইলেকট্রিক বাসের দিকে ঝুঁকছে, আর বাংলাদেশও সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বাসগুলো পর্যায়ক্রমে রাস্তায় নামানো হবে। নির্ধারিত রুটে চালু হবে পাইলট প্রকল্প। এরপর ধাপে ধাপে পুরো শহরে বিস্তৃত ঘটবে। পুরাতন ডিজেল চালিত বাসগুলো ধাপে ধাপে তুলে নেওয়া হবে। ঢাকায় গড়ে তোলা হবে চার্জিং স্টেশন ও ইভি মেনটেন্যান্স সেন্টার। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত বড় বাজেট, 2,500 কোটি টাকা, কিন্তু এই প্রকল্প কি বাস্তবায়নে সফল হবে? বাসগুলো রক্ষণাবেক্ষণ করা যাবে তো? চালক ও কর্মীদের প্রশিক্ষণ কিভাবে হবে? আর সবচেয়ে বড় কথা, ঢাকার দীর্ঘদিনের ট্রাফিক সমস্যা কি আদৌ কমবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, কিন্তু এটা নিশ্চিত, সরকার যদি সঠিক পরিকল্পনা, নজরদারি আর মানসম্পন্ন বাস্তবায়ন করে, তাহলে এটি হতে পারে বাংলাদেশের শহুরে পরিবহনের ট্রেন্ড চেঞ্জার। আপনার মতামত কি? এই প্রকল্প কি সফল হবে? ইলেকট্রিক বাস কি ঢাকাতে দূষণমুক্ত ও যানজটহীন করতে পারবে? কমেন্টে লিখুন ইভি বাস ঢাকার ভবিষ্যৎ। আর জানান আপনি কেমন ঢাকা দেখতে চান আগামী 5 বছরে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।